একটু মাথায় নিতে হবে ভালো করে সবাই দায়িত্বশীল লাইনের স্পেশাল আপনাদের নানান ব্যস্ততার মধ্যেও কিন্তু আমরা ইমার্জেন্সি ডেকেছি নানাকে ভালো হইতো ইমার্জেন্সি ডেকেছি ভালো করে মাথায় নিতে হবে ধারণ করতে হবে এটা বাস্তবায়ন পারমিশন প্রথম অংশে শেষ দ্বিতীয় অংশের নাম্বার ওয়ান হচ্ছে যখন বিজয় হয় মানুষ তখন সে অহংকারী হবে না বিনয়ী হবে আমরা কি হব পারবেন এটা কিন্তু প্রমাণ দিতে হবে কারণ যে প্রমাণ দিতে পারবেন না আমার কাছে ধরা না খেলেও ধরা খাবেন কার কাছে আজকে না হয় কালকে না হয় আমরা এই নির্বাচনে তালিপাল্লা জিতে নেই এই নির্বাচনে অহংকারের বিরুদ্ধে বিনয়ের বিজয় হয়েছে এটা আপনি ঠিক না বললেও ঠিক আর এটা যত জোরে বলেন যদি বাস্তবতা প্রমাণ না হয় তাহলে এই জোরে ঠিক বলা দিকে যায় প্রমাণ দিতে হবে এই প্রমাণ যদি দিতে পারেন তাহলে ভবিষ্যতে ওই বিনয়ের বিজয় হবে আর যদি না দিতে পারি আপনার বলা লাগবে না আমার বলা লাগবে না আলটিমেটলি অহংকারের পতন সেই অহংকার যদি আপনার সাথে থাকে আপনার পতন সেই অহংকার যদি শফিকুল ইসলাম মাসুদের সাথে থাকে শফিকুল ইসলাম মাসুদের পতন হবে কোনো সন্দেহ নাই সুতরাং যে কোনো বিজয়ের পরে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের আরো নিজেদেরকে কোমল করা আরো বিনয়ী করা অহংকার মুক্ত করা অহমিকা মুক্ত করা নিজেকে জাহির করা থেকে মুক্ত রাখা জাহির করা মানে বুঝেন এটা করেছি ওটা করেছি এটা যা করেছেন বলবেন সাথে সাথে সব করে নষ্ট হয়ে যাবে গোপন ইবাদত মানুষকে আল্লাহর ওলি আল্লাহর মানে বন্ধুতে পরিণত আর গোপন পাপ মানুষকে শয়তানে পরিণত দুইটা গোপনের মর্যাদা আছে গোপন ইবাদত যেটা কেউ জানে না আপনি এমন কষ্ট করেছেন এমন কোরবানি করেছেন আপনি ছাড়া কেউ জানে আপনি ছাড়া কেউ জানে এমন কষ্ট করেছেন আপনি শুধু জানেন যখন আপনি ছাড়া কেউ জানেন না তখন ওই কাজটার শুধুমাত্র সাক্ষী থাকে কে সাক্ষী হিসাবে মানুষ বলেন আল্লাহ জিজ্ঞেস করা ছাড়াও আপনি বলেন তাহলে যে কাজে সাক্ষী শুধু আল্লাহ থেকেছেন এই কাজে সাক্ষী একজন মানুষকে বানাইয়া আমি আল্লাহ থেকে কেন আমি নিজেকে ধরে রাখি জিজ্ঞেস করলে বলবো না ভাই আপনি তো অনেক করেছেন হ্যাঁ ভাই আসলে আপনি তো জিজ্ঞেস করছেন বললো তো তা জিজ্ঞেস এই চরিত্র আমাদের মধ্যে থাকার সুযোগ এই চরিত্র যদি আমাদের মধ্যে তৈরি হয় তাহলে আমাদের জন্য ভবিষ্যৎ আপনি নিশ্চিত থাকেন বাউফলের মানুষ আপনাদেরকে শুধু রাস্তার জন্য কালভার্টের জন্য ব্রিজের জন্য বিদ্যুতের জন্য ভোট দিয়েছে কিন্তু সত্য নয় আপনাদেরকে মানুষ ভোট দিয়েছে তারা আত্মসম্মান মর্যাদা নিয়ে বাঁচতে পারবে আপনি তাদের উপরে কোন অন্যায় প্রভাব বিস্তার করবেন না এইটা নিশ্চিত হওয়ার পরে তারা আপনাকে ভোট দিয়েছে এই জায়গাটা যখন আপনি নষ্ট করবেন তখন আপনি রাস্তা কালভার্ট ব্রিজ সেতু ঘরে ঘরে লাইট বিদ্যুৎ যদি এগুলো দিয়ে কেউ মানুষের মন জয় করতে পারতো আমি এখনো দৃঢ়ভাবে বলি তাহলে বিগত 15 বছরে এগুলো তেমন কাটতে ছিল কিন্তু সবাই বলছে এগুলো কিচ্ছু লাগবে না এই যে একটা বাংলা কথা বলে ভিক্ষা চাই না কথাটা খারাপ কিন্তু বাস্তব সুতরাং আপনার জন্য কিন্তু একই কথা প্রযোজ্য হবে যদি আপনি মানুষকে সম্মান করতে না পারেন যদি আপনি মানুষকে ইজ্জত দিতে না পারেন যদি মানুষের উপরে আমার কারণে কোনো অন্যায় প্রভাব বিস্তার হয় এটা করেন ওইটা করেন আমি এলাকায় থাকি আপনি জানেন না কেন্দ্র আমি চালাইছি আপনি দেখেন না মাসুদ ভাইয়ের ছবি লাগাই এজেন্ট ছিলাম আমি সেই লোক কিছুই হবে আমি নিজে ক্ষতিগ্রস্ত হব আমার সংগঠন ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ যে মর্যাদা সম্মান আমাদেরকে বিজয় দিয়েছে এটা আলটিমেট আমাদের কাছ থেকে হারাই যাবে করা যাবে ইনশাআল্লাহ 3 নম্বর হচ্ছে এখন বাউফলে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে স্বাভাবিকভাবে যখন একটা গাছ বড় হয় ওই গাছের উপর রোদও বেশি পড়ে যদি ঝড় আসে তাহলে ওটার উপরে আঘাতটা আপনি যেহেতু মাথাটা একটু উঁচু হয়েছে স্বাভাবিকভাবে এখন এটার উপরে ঝড় বৃষ্টি ছায়া দেওয়ার সময় জিজ্ঞেস করে না ভালো করে বুঝে বট গাছ কোনোদিন ছায়া দেওয়ার সময় তুমি আমার পানি দিছো কিনা যদি এই কথা তার কথা বলার শক্তি থাকতো তাও কি বট গাছ জিজ্ঞেস করতো না কারণ তার বৈশিষ্ট্য হচ্ছে যে পানি দিয়েছে আর যে দেয় নাই সবাইকে সে কি করবে এটা বট গাছের বৈশিষ্ট্য এখানে আপনারা যারা আছেন আপনারা তাল গাছ না বট গাছ তাল গাছ হওয়ার চেষ্টা করবেন না কেউ
কি গাছ? আপনি কারো কোনোদিন দেখছেন তাল গাছের নিচে কেউ ঘুমায়? অকালে, অকালে বুঝেন, অকালে মানে তাল নাই এরকম কালেও তাল গাছের নিচে ঘুমাইতে দেখছেন? পাটি বিছাইয়া মনে করে বলা যায় না, যদি আগে কোনো তাল এসে পড়ে ঝুলে থাকে আর বাতাসে উঠে আমার মাথায় পড়তে আমি শেষ। তাহলে মানুষ ঘুমায় কোথায়? বট গাছের নিচে, তাল গাছের নিচে ঘুমায়। এখন আপনার কথা যদি একটা তালের মতো হয়, আপনার ব্যবহার যদি একটা তালের মতো হয়, আপনার আচরণ যদি একটা তালের মতো হয়, আপনি নিশ্চিত থাকেন যে এই বট গাছের উপর এত মানুষের আশ্রয়, এই বট গাছ যখনই তাল গাছে পরিণত হবে তখন আপনি শেষ। এটা শুধু একদিনের জন্য না, 2 দিনের জন্য না। যেমন আমরা অনেককে বলতে শুনেছি না যে 12 তারিখ পর্যন্ত এটা করেন না, এরপরে দেখা যাক কি হয়, করেন। মানে একটা ভাবলে 12 তারিখ করা যাবে। আর আমরা এখন আবার যদি বাচ্চা দেখাই যে 5 বছর করে না, তারপরে করা যাবে না। বলতেছি এটা কি শুধু একটা নির্বাচনের সাথে সম্পৃক্ত না, আল্লাহর নির্দেশের সাথে? মুমিন হিসাবে, মানুষ হিসাবে এগুলো আমাদের দায়িত্ব, এগুলো করতে হবে। এগুলোর সাথে শুধু নির্বাচনের সম্পর্ক না, এগুলোর সাথে শুধু একটা তারিখের সম্পর্ক না, এগুলোর সাথে মানবিকতার সম্পর্ক। এগুলো বান্দার হক। আমি আগে আপনাদের কাছে মাপ চেয়ে নিয়েছি। কেন মাপ চেয়ে নিয়েছি? এর জন্য যে আপনাদের কিছু শক্ত কথা বলা হবে। আপনি যদি মানুষের হক নষ্ট করেন তাহলে আপনিও বিনা দ্বিধায় মানুষের কাছে কি মাপ চাইবেন? আপনারা শুরু করবেন, পারবেন? 4 নম্বর হচ্ছে, এখন প্রার্থী হিসাবে, দল হিসাবে, নির্বাচন ঐক্য হিসাবে বিভিন্ন জায়গায় ছোটখাটো কিছু ঘটনা সংঘটিত হচ্ছে। খুবই মজবুত ভাবে, শক্ত ভাবে, ইউনাইটেডলি এটা অবশ্যই বন্ধ করতে হবে। কোনো কথা নেই। যদি কোনো কারণে আমাদের কাছে এটা প্রমাণিত হয় যে আমাদের কোনো ভাই অথবা আমাদের নাম করে কোনো ভাই তিনি প্রতিশোধের ব্যবস্থা নিয়েছেন, প্রতিহিংসার সিদ্ধান্ত নিয়েছেন, 2টা ডিসিশন কার্যকর হবে তার ব্যাপারে। একটা হলো সাংগঠনিক, যদি সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার মতো উপযুক্ত সে না হয় তাহলে তার ব্যাপারে আইনগত পদক্ষেপ নিতে আমরা সামান্যতম দ্বিধা করব। এবং সেই ক্ষেত্রে মামু, খালু, দাদা, চাচা, নানা, রোকনের ভাই, রোকনের আত্মীয়, রোকনের ফুফাতো ভাইয়ের, খালাতো বোনের ছেলের দুঃসম্পর্কের নিকট আত্মীয়, কথা পরিষ্কার বলে দিচ্ছি, তাকে মুক্ত করে দেবেন। এবং পরে আমরা জানতে পারবো যে ঘটনাটা আসলেই ঠিক ছিল। এটা কি আমাদের জন্য কাঙ্ক্ষিত হবে? কোন অবস্থাতেই আমরা সাধারণ নাগরিকের সম্মান নষ্ট হয়, মর্যাদা, অধিকার নষ্ট হয় এমন কোন কাজ আমরা করব না এবং কাউকে করতেও দেব না। এই করতে দেব না বলার পরে কিন্তু আবার একটা ব্যাপার আছে, এই করতে দেব না। এই আপনার ওই ভালো দিয়ে এখন আর কালাইয়া চলবেন, আপনার ওই ভালো দিয়ে এখন আর কাঁচা করতে হবে। এই 2 দিনই আমি শুনেছি আপনার ওই ভালো দিয়ে বগা চলবে না। কি করতে হবে? অ্যাকশন। তো এই জন্য আমি কয়েকদিন থাকবো না, এই ভাগে এই কাম ছাড়িয়ে ফেলবেন, এইটা হবে। সম্মানিত ভাইয়েরা, আমি কিন্তু এই কথা খুবই কম, কিন্তু এই কথাগুলো বলা আপনাদের সামনে অত্যন্ত জরুরি ছিল। আল্লাহর রাস্তে আপনারা মেহেরবানি করে কোন অবস্থাতে আমাদেরকে বহু লোক এখন মাথা গরম করারও পরিকল্পনা করেছে না। আমরা চেষ্টা কম করেছে। আমাদেরকে বলছে যে মাসুদ ভাই এরকম একটা শান্তিপূর্ণ নির্বাচন, অনেক ভাইয়েরা আসছেন না, জয়েন করেছেন। এই সমস্ত ভাইদেরকে কাছে রেখে ভালোবাসা, দরদ, স্নেহ, যাকে যেটা দেওয়ার সম্মান, মর্যাদা দিয়ে তাকেও আদর্শিক বলায় নিয়ে আসতে হবে। না হলে এই ভাইয়েরা আমাদের জন্য লাইবিলিটি হবে। করে যে কোনো পরিস্থিতিতে আমি এবং আমার ওই ভাইদেরকে নিয়ে নৈতিক পরিশুদ্ধ থাকবো এবং পরিশুদ্ধ একটা বাউফল আমরা উপহার দেবো ইনশাআল্লাহ। এই চেষ্টা আমাদের থাকবে না? থাকবে না? থাকবে। এই ফাঁকে আরেকটা কথাও বলা খুবই জরুরি। আরে ভাই, আপনি তো 3 দিন হইলে যোগ দিয়েছেন, আমার সম্পর্কে জানেন না, 20 বছর ধরে আছি। ভাইদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অপমান করা, লাঞ্ছিত করা পারা যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের ভাইদের কথা শুনবো, বোনদের কথা শুনবো, বাউফলবাসীর কল্যাণ হয়, তাদের উপকার হয়, তাদের মনে প্রশান্তি তৈরি হয়, তাদের আস্থার জায়গা তৈরি হয়। সেই কাজগুলো আমরা, বিশেষ করে আমাদের মা বোন এবং আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের ব্যাপারে কারো
মনের অজান্তি আক্রোশ থাকতে পারে যে এত ভোট যেহেতু দাঁড়িপাল্লা পাইছে নিশ্চয়ই এ বেটারা দেশে দেশে কে দেয় না, এটা কে দেয়? কোন দল হবো এটার উপর ভিত্তি করে কেউ কেউ আমাদেরকে এখনই হয়তো বলা শুরু করছে, করবেন এখানে এমপি হয়ে আপনারা কি করবেন, আমরা তো সরকারে আছি, তো থাকেন আমাদের তো। আর আমি বলি যে আমরা তো সবসময় সরকার পাঠাবো। কি বলেন আপনি? এগুলো আমাদের ভয় দেখাই লাভ আছে ভাই? এই বরাদ্দ হয় কোথা থেকে? আর সে আজিম থেকে বরাদ্দ হয়। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে, কোনো কথাতেই আপনারা পা দেবেন না, পরিশ্রম না, দুঃসাহসিক অভিযান আপনারা চালিয়েছেন। এই দুঃসাহসিক লড়াইয়ে যে যেখান থেকে যতটুকু ভূমিকা পালন করেছেন, আল্লাহ তাআলা তার বদলা দুনিয়াতে সম্মান, পরকালে আপনাদের মুক্তির ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা আমাদের আমানতের হয়েছে সাব্বিতার দামানা, আমার পাটা এখন আল্লাহ কি রেখেন, মজবুত রেখেন। মানে এটা মনে করলে হবে না 12 তারিখ কিন্তু পার হয়ে গেছে, এখন মোটামুটি খাইয়ে দিয়ে ঘুমাইলে কাজ হয়ে যাবে। এখনো পরিশ্রম করতে হবে, কারণ আমরা সবাই মিলেই দোয়ায় শামিল হবে।